চলো আজ তোমাদেরকে নিয়ে চলে আসলাম লাইফস্টাইল হোম সেন্টারে। অ্যাক্সিস মলের একদম পাশে, মানে নিউ টাউন অ্যাক্সিস মলের একদম পাশে। আমি বহুবার অ্যাক্সিস মল এসেছি, কিন্তু আমার কোথাও ধারণা ছিল লাইফস্টাইল হোম সেন্টার কথাটা যেহেতু উল্লেখ করা আছে, আমি ভাবতাম এখানে হোম ডেকোরের জিনিসই শুধু পাওয়া যায়। বিন্দু বিসর্গ আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আজ মনে হলো একবার একটুখানি ভিতরে ঢুকে দেখি, তো কারণ বাইরে 50% ডিসকাউন্ট দেখাচ্ছিল। তো যথারীতি মনের মধ্যে সন্দিহান নিয়েই বলতে পারো ঢুকে পড়লাম। অনেকটা শপার স্টপের মতো লুকসটা, কিন্তু ভিতরে ঢুকে আমি ভীষণ রকম সারপ্রাইজড। ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইমে একটা কথা আছে না, প্রথম দর্শনেই প্রেম, অনেকটা বলতে পারো লাইফস্টাইল সম্পর্কে আমার ওপিনিয়ন সেটাই, প্রথম দর্শনেই প্রেম। নিচে আছে তোমার কিডসদের একটা সেকশান আছে, জেন্টসদের জন্য সমস্ত রকম কালেকশান আছে, আর কসমেটিক আছে, এইটুকুই আমি দেখেছি। আর কিডসের জন্য না কালেকশান দারুণ, মানে কত রকমের যে আছে বলে বোঝাতে পারবো না। বাচ্চাদের পছন্দ তো হবেই, মা বাবা হিসেবে আমাদেরও ভালো লাগবে আমাদের বাচ্চাগুলোকে সাজাবার পর। দারুণ দারুণ একদম কালেকশান। আর যারা জেন্টস আছে, মানে ভাই দাদা তোমরা যারা আছো, তাদের জন্য ড্রেস মেটেরিয়াল কোয়ালিটিও যেমন, ডিজাইনও তেমন, তোমাদের কিন্তু দারুণ লাগবে। সুতরাং দেরি না করে তোমরা চলে আসতে পারো। আর আমি কেন এত জোর দিয়ে লাইফস্টাইল বলছি তার কথা কিছু পরে বলছি, তার আগে আমি চেষ্টা করেছি যতটুকু আমার শর্ট টাইমে পসিবল আমি তোমাদের সমস্ত যে কিডস সেকশন বলো বা জেন্টসদের যে সেকশনটার যেটা আছে পুরোটা সুন্দর করে যাতে ঘুরিয়ে দেখাতে পারি। তো এইটা দেখাবার পর এখানে আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তখন ওরা আমাকে বললো ফার্স্ট ফ্লোরে চলে যান, ওখানে আছে আপনাদের সমস্ত জিনিসপত্রগুলো ওখানে পাওয়া যায়। সুতরাং এখানে এসকালেটারও আছে, লিফটেরও ব্যবস্থা আছে। তো আমি লিফটে করেই গেছিলাম। তো আমি সেখানে গিয়ে যা দেখলাম তা বলার কোনো ভাষা রাখে না। চলো একদম ঢুকতেই বাঁ দিকে যেটা দেখছো, এখানে তোমার রুম ডেকোর করার জিনিসপত্র সমস্ত আছে, কার্টেন, বেডশিট, এভরিথিং। আর সামনে বিশাল সম্ভার। আমি তো শুধু প্রথমে করেছি কি 2 থেকে 3 রাউন্ড পুরো ঘুরেছি কোনটা কি পছন্দ। আর বাই দ্য ওয়ে এখানে এই মুহূর্তে 50% ডিসকাউন্ট চলছে, কিছু কিছুতে আছে 30, 40, 50 এরকম বিভিন্ন রেঞ্জের উপরে ডিসকাউন্ট চলছে। তো কালেকশান দুর্দান্ত, ডিসকাউন্ট দিচ্ছে বলে যে মেটেরিয়ালগুলো ভীষণ ডাউন মার্কেট তাও নয়, কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করেনি, কিন্তু কালেকশান দুর্দান্ত আর দাম রিজনেবল। মানে এরকম দামে আমরা জিনিসপত্র কিনি। ধরো এই যে কটনের ড্রেসটা এত সফট, গরমের মধ্যে পরলে যে কী আরামদায়ক, এটা কিন্তু 3 পিস। এইটা খুব সম্ভবত আমি যেটা দেখেছিলাম, যদি না ভুল করি কারণ অনেক ট্যাগ দেখেছি, তো এটা মনে হয় আইদার 999 অথবা 399 ছিল। তো এগুলোর উপরেও ডিসকাউন্ট চলছে, ফলে তোমরা এটা 50% দামে পেয়ে যাবে। তো এটা দেখতে দেখতে সামনে ব্যাগের নানা রকম কালেকশান আছে। আমার খুব একটা সফট কর্নার বলতে পারো ব্যাগ, এটা মানে আমি যেখানেই দেখি সেখানেই দাঁড়িয়ে যাই। তবে হ্যাঁ, আজকে কিনিনি, কিন্তু এখানে কালেকশানগুলো দেখছিলাম ভীষণ সুন্দর। তো আজকে এটার জন্য তো আসিনি, যেটার জন্য এসেছিলাম আমি ভেবেছিলাম যে ঢুকে আগে দেখে নেব কেমন কেমন আছে, কিন্তু ঢোকার মানে পরে আমার যে দুর্বলতাগুলো, যেখান থেকে আমি মুক্ত হতে পারিনি, তো সেখান থেকে কিছু কিনে আমি ওতে অবশ্যই নিয়েছি। তো পরে একটা ব্লগ করে শেয়ার করব যে আমি কী দুদিনে কিনেছি। কিন্তু তার আগে পুরো শপিং মলটা ঘুরে তোমরা তোমাদের মতো দেখে নাও। লাস্ট ব্লগে আমাকে একজন কমেন্ট করেছিলে যে পুজোর সময় যে প্রচণ্ড গরম পড়ে তাতে ব্ল্যাককে ক্যারি করা টু টাফ। ডেফিনেটলি সর্বান্তকরণে সহমত, ব্ল্যাক ক্যারি করা ভীষণ, কারণ গরমে ব্ল্যাক পরা খুবই কষ্টদায়ক, যেহেতু ব্ল্যাক হিট অ্যাবজর্ব করে নেয়। আমি সেটা বলিনি, আমি অ্যাকচুয়াল বলতে চেয়েছি কি যে মনে করো আমার পছন্দ হলো, আমি আমার কথা বলছি, এখন আমার পছন্দ হলো আমি একটা কালো কিনে ফেললাম বা একটা হোয়াইট কালার কিনে ফেললাম,
কিন্তু সেটাকে পরবার মতো একটা অরা আমার আছে কি না সেটার কথা বলেছি। তাই কালো আর সাদা ভীষণ দুটো সিম্পল কালার, দেখলে সাদা চোখে মনে হয়, কিন্তু এই দুটো কালারকে ক্যারি করবার জন্য একটা আলাদা অরা লাগে, সেটার কথা বলেছি। পুজোর সময় তো আমরা কেউই কালো পরবো না, কারণ ওই একটা আছে না খুঁতখুঁতনি যে পুজোর সময় কালো জিনিস কিনতে নেই। অনেক সময় আমি কিনি বাবু, যদি ভালো লেগে যায় কোথাও কোনো জিনিস, কোনো শাড়ি, কোনো ড্রেস মেটেরিয়ালস আমি কিনে নিই, কিন্তু হ্যাঁ পুজোতে সেটা পরি না, এটা সত্যি কথা। আমি মানে জাস্ট ক্যারি করার ব্যাপারটা বলেছি। তো এখানে জানো তো প্রচণ্ড রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো ড্রেস। আর আমি এই জিনিসটা কেনার পর আমার আকাশের ওখানে, যেখানে আমি আর কি বন্ধুদের সাথে বসি, সেখানে বন্ধুদেরকে গিয়ে ড্রেস মেটেরিয়ালসগুলোকে দেখিয়েছি বলে বন্ধুরা বলল এরকম প্রাইসে এত সুন্দর কোয়ালিটির কুর্তিস পেয়েছো, আমাদেরকে নিয়ে চলো। ফলে নেক্সট ডে আমি আবার লাইফস্টাইল ভিজিট করেছি এবং সেখানে গিয়ে ওরা প্রচুর কেনাকাটা করেছে এবং আমাকে রীতিমতো থ্যাংক ইউ জানিয়েছে যে এত সুন্দর জায়গায় ওদেরকে নিয়ে গেছি, এত সুন্দর জায়গার সন্ধান দিয়েছি, আর এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কুর্তিজ বা 3 পিস আছে, ভীষণ সুন্দর। আর সবথেকে বড় জিনিস এই কাপড়টা, যেটার উপরে আমি হাত দিয়েছি না কুর্তিটা বা এই যে হোয়াইটটা, এত নরম না তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে হাতের মধ্যে নিলে মুঠির মধ্যে তুমি ধরতে পারবে। আর কটনের কালেকশন প্রচুর। এই ইয়েলোটা আমার নেবার ভীষণ ইচ্ছা ছিল, বাট এটা একদম ফ্রেশ প্রোডাক্ট, যে কারণে এতে কোনো ডিসকাউন্ট নেই। খুব সম্ভবত এটা 3999 ছিল, কারণ আমার একটু কলার দেওয়া কুর্তিস পরতে ভীষণ ভালো লাগে, তো এটা কলার দেওয়া ছিল, কিন্তু প্রাইসটা যেহেতু অনেকটাই বেশি সে কারণে আমি অবশ্যই এটা নিইনি। রেগুলার আমাকে পড়তে হবে, দৌড়ঝাঁপের জীবন, সে কারণে রিজনেবল প্রাইসের মধ্যে যটা হয় সেগুলো আমি কিনে নিয়েছিলাম। আর এখানে লাইফস্টাইলে একটা পুরো একটা জায়গা আছে যেখানে এখানে না যারা আমরা প্লাস সাইজের আছি তাদের জন্য ড্রেস মেটেরিয়ালস পাওয়া যায়। যেহেতু একটু সাইজ বড়, তার মানে কিন্তু জিনিসটা যে খারাপ হবে এর মধ্যে না। বলো তো হোয়াইটটা কেমন, কারণ এই হোয়াইট কিন্তু আমিও একটা নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর আকাশের ওখানে আমার বন্ধুরা বলছিল এত সুন্দর পেয়েছো, আমাদেরকে শিগগিরই নিয়ে চলো, আমরাও নিয়ে আসবো, জাস্ট 799-এ। শপিং, a task of interest, exploration, research, happiness and excitement. As I promised in my previous blog that I will take you all the different shopping destinations as the World Heritage Festival as well as the most phenomenal festival of Bengalis incoming just after 2 months. So today I stepped in a new fashion destination, Lifestyle. Previously I used to think that this was a place for home decor, but when I came to know that it does not only shelter home decor but also beauty with fashion. Here in Lifestyle you will get from ethnic style to western, and they are so mesmerizing that the clothing can make you showstopper at any event or party. I'm still obsessed to shop more from Lifestyle. Now, few lines about Durga Puja for my beautiful elder sister Julie, whose channel name is Penguin and Chef. In Hinduism, the goddess Durga is the protective mother of the universe. She is one of the principal forms of Shakti, the divine female energy in the Hindu religion. Durga is the warrior goddess. She is Adi Parashakti, the ultimate female energy present in the universe before creation. The gods invoked her to defeat the demon Mahisasura. Her manifested form emerged from the gods themselves. Before the birth, she was gifted with different weapons, ornaments, valuable clothes, jewelry, and a lion or tiger as her mount. Goddess Durga is depicted as a warrior woman with carrying weapons of different kinds. Each hand assumes a mudra, a symbolic hand gesture that represents her teaching.
She is usually shown wearing a red sari. The color red symbolizes action. Often Durga is depicted as riding on a lion or tiger. A tiger symbolizes unlimited power, and so her riding one indicates that she possesses unlimited power. The lion is symbol of uncontrolled animalistic tendencies such as anger, arrogance, selfishness, greed, jealousy, desire to harm others. Her sitting on a lion reminds us to control these qualities so that we are not controlled by them. So Durga Puja is our biggest festival, which generally falls in either month of September or October. The pomp and grandeur with which Durga Puja is celebrated in Bengal matches no other. It is possibly the only festival that stretches on for a span of 5 days, beginning from Shashti and then continuing on to Saptami, Ashtami, Navami, and finally it ends with immersion of goddess Durga into water, or better known as Bhashan, on the day of Dashami. আমার এই সুন্দরী বিদেশিনী দিদি, যিনি আমাকে প্রচণ্ড স্নেহ করেন, আমাদের বাঙালি কালচার বা বলতে পারো ভারতবর্ষের বিভিন্ন রিচুয়ালিস্টিক যে জিনিসপত্র আছে বা ধর্ম বা শপিং বা ঘোরা এভরিথিং সবটুকুকে যে ভীষণ রকম শ্রদ্ধা করে। আমার কাছে নানাভাবে তার কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট আসে, সবটুকু তো কমেন্ট বক্সে উত্তর দিতে পারি না, যখন নিজেইভাবে ঘুরিয়ে দেখাই তখন আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে তা তার ভাষায় বোঝানোর চেষ্টা করি মাত্র। হতে পারে ভুল ত্রুটি, সকলের কাছে আমি তার জন্য ক্ষমা চেয়ে নিই, কিন্তু আমার ওই দিদি আমাকে এত ভালোবাসে, তো সেই দিদিকে বোঝাবার জন্য এইটুকু প্রয়াস। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমি তো এটা করতেই পারি, তাই না? আমার মায়ের কথা আমার দিদির কান অবধি তো পৌঁছে দিতেই পারি। চলো, তোমাদের সামনে তো নানা রকম শপিংয়ের ব্লগ নিয়ে আসবো। তো কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু। তোমাদের একটা কমেন্ট, লাইক, সাবস্ক্রিপশান আমাকে এক্সট্রা কোনো ডলার দেবে না কিন্তু, বাট হ্যাঁ আমাকে ভীষণ রকম ইন্সপায়ার করবে। মনে হবে না আরও একটু ঘুরে দেখি, দুজন মানুষ আমাকে একটুখানি ভালো কথা বলে গেছে, তো আর একটু ঘুরে আর দুটো জিনিস আমার যাতায়াতের রাস্তায় মেয়েকে নিয়ে পড়াশোনার বা টিউশনের ফাঁকে ফাঁকে কোনো শপিং মল পড়লে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করতে ভালো লাগবে। যদি আমি কোনো কিছু ভালো দেখি আর তোমাদের সামনেও সেটা তুলে ধরতে ইচ্ছা করবে, তো সেটার জন্য তোমাদের কাছ থেকে বেশি কিছু না, শুধু তোমাদের একটু ইন্সপিরেশন আমার দরকার। তোমাদের পাশে থাকাটা আমার কাছে একটা বিরাট বড় সাহসের চাবিকাঠি বলতে পারো। তো কতটা সফলতা আসবে জানি না, বাট সাহস জোগাবে চিনিকে একটু এগিয়ে যেতে। এইটুকু অনুরোধ আমার সমস্ত প্রিয়জনেদের কাছে থাকলো। তোমরা ছাড়া তো এক কদম চলতে পারবো না, তাই একটু পাশে থেকো, ব্যাস এইটুকুই অনুরোধ। চলো, ভকভক করতে করতে সমস্ত কেনাকাটা সেরে বেরিয়ে আসলাম। সামনেটাও আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা আসবে না, একদম কোয়ালিটি টাইম কাটাতে পারবে। খাও, বসো, এনজয় করো, শপিং করো, পুজোর বাজার জমজমাটে হয়ে যাবে। আমারও মোটামুটি কিছুটা করে চলছে। এরকম সেরে আবার তাড়াহুড়ো করেই রওনা দিলাম। কিন্তু আজ একটা জিনিস করেছি, জীবনের প্রথমবার চিনি তার মেয়ে ছিল, যদিও বাবান সঙ্গে ছিল, আর আমার বন্ধুদের সাথে আমি মেট্রো করে গেছি। বাবানের তো হাসি ধরে না, কিন্তু চিনির তো তখন বুক দুরু অবস্থা। আমি তো একা মেট্রো পাবো কখনো চাপিনি, যদিও দুই বান্ধবী সঙ্গে ছিল। কিন্তু কি হয়েছে জানো, মেট্রোর টিকিট কাউন্টার থেকে টিকিটটা নেবার পর আমরা তো আর পার্মানেন্ট যাতায়াত করবো না, তো আমাদেরকে এমনি কাগজের টিকিটটাই দিয়েছে। কিছুতে স্ক্যান হচ্ছিল না, ফলে গেটও কিছুতে খুলছিল না। তখন একটি মেয়ে যারা রেগুলার যাতায়াত করে, ভীষণ ভালো, সে বললো আমার কার্ডটাকে আমি পাঞ্চ করছি, আমার পেছন আপনি এগিয়ে চলে আসুন। তারপর মেট্রোতে উঠলাম, মেট্রোতে উঠে বসলাম। অনেক দিন পর আমি মেট্রো উঠেছি, এটি কিন্তু আমার একটি বন্ধু। তো চলো, মেট্রোতে বসে চারদিকে বাবানের সাথে বকবক করতে করতে দুই বান্ধবী একটু দূরে বসেছিল, আমি এখানে সিট পেয়ে গেছিলাম, আর বাবান আমার সামনে দাঁড়িয়েছিল। মেট্রোর ভেতরটা দেখতে দেখতে হঠাৎ মনে হলো জানলা দিয়ে দেখি তো কেমন লাগে। এই মুহূর্তে মেট্রো কিন্তু উপর দিয়ে যাচ্ছে, আর আমি কিছু দেখার বোঝার চেষ্টা করছিলাম কোনখানে গিয়ে মেট্রো পাতাল প্রবেশ করে, চিনির পাতাল প্রবেশ কখন হয়। দূরে দেখতে পাচ্ছ হায় এত টার্নটা নিল, কিন্তু পাতাল প্রবেশের জায়গাটা অন্ধকারের মধ্যে চিনি ঠিক গুছিয়ে তুলে ধরতে পারলো না। চলো, নামার টাইম হয়ে গেল। ফুলবাগান মেট্রোতে নামবার পর যে সিঁড়িটার উপর দিয়ে উঠে যেতে হয় না, সেটার যে কী দুর্ভোগ জানো না।
প্রথমবার বাবানের টিকিটটা তো পাঞ্চ হয়নি, দ্বিতীয়বার তো পাঞ্চ হচ্ছিল না, গেট খুলছিল না। কী দুর্বিষহ অবস্থা, আমার তো ভয়ে গেছে আত্মারাম খাঁচা হয়ে। তখন আমার দুই বান্ধবী যে পুলিশ ছিল তাকে ডাকলো, সে তখন আমাকে একটা সাইডের গেট খুলে দিল, যেহেতু ভ্যালিড টিকিট সাথে ছিল। তো রেগুলার যাতায়াত করতে করতে হয়তো অভ্যাস হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে অভ্যাস হতেও একটু সময় লাগবে। কিন্তু এখানের যে সিঁড়িটা, যেটা নিচ থেকে একদম মেট্রোর গেট অবধি, এটা না, এর পরের সিঁড়িটা, এই দুটো সিঁড়ি পার করার পর চিনি সার কথা বুঝে গেছে মেট্রো হয়তো 10 মিনিটে পৌঁছে দেয়, কিন্তু এই সিঁড়িটা রেগুলার যাতায়াত করলে আমার ডেস্টিনেশন উপরে হয়ে যাবে।